স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটারের মেমোরির যে অংশটি আছে সেই অংশটির উপর আলোচনা করব প্রশ্ন উত্তরের সাহায্যে। কম্পিউটারের মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? কম্পিউটারের মেমোরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর প্রাইমারি মেমোরি, 2 নম্বর সেকেন্ডারি মেমোরি, আর 3 নম্বর হচ্ছে ক্যাশ মেমোরি। এটা মনে রাখবে তোমরা, তোমাদের কাছে হয়তো নতুন শুনতে লাগবে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে 3 নম্বর মেমোরি। এই 3টে ভাগে মেমোরিকে ভাগ করা যায়। প্রাইমারি মেমোরি কাদের বলা হয়? কম্পিউটারের সিপিইউ এর সঙ্গে সরাসরি যুক্ত, আভ্যন্তরীণভাবে যুক্ত স্মৃতিকে বা মেমোরিকে প্রাইমারি মেমোরি বলা হয়। যে মেমোরিগুলি সিপিইউ এর সাথে সরাসরিভাবে যুক্ত থাকে সেই মেমোরিগুলিকে প্রাইমারি মেমোরি বলা হয়। প্রাইমারি মেমোরিকে সেমিকন্ডাক্টর মেমোরি বলা হয় কেন? আধুনিক ইলেকট্রনিক্স মেমোরিগুলি প্রত্যেকটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর আইসি, যেটা আমরা সহজে বলি ইন্টিগ্রেটেড সার্কিট আইসি প্রযুক্তিতে তৈরি হয়, ফলে এদের অনেক সময় সেমিকন্ডাক্টর মেমোরি বলা হয়। তাহলে যে প্রাইমারি মেমোরিগুলিকে আমরা সেমিকন্ডাক্টর মেমোরি বলে থাকি, যেহেতু এর মধ্যে আইসি থাকে, আইসি প্রযুক্তি থাকে। প্রাইমারি মেমোরিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রাইমারি মেমোরিকে 2 ভাগে ভাগ করা যায়। র্যাম, যা সম্পূর্ণ কথাটি অবশ্যই তোমরা মনে রাখবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং অপরটি হচ্ছে রম, রিড অনলি মেমোরি। র্যামে আমরা তথ্য লিখতে পারি এবং মুছতেও পারি, কিন্তু রমের ভেতরে যেটা লেখা থাকে সেটা কিন্তু আমরা লিখতে পারি না, কিন্তু পড়তে পারি। র্যামকে অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি বলা হয় কেন? কম্পিউটারে বিদ্যুতের সুইচ বন্ধ করলে র্যামের মধ্যে সঞ্চিত তথ্য মুছে যায়, তাই র্যামকে অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি বলা হয়। র্যামকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। র্যামকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম এবং অপরটি হচ্ছে ডাইনামিক র্যাম। এর সম্বন্ধে বিশদে আমি পরে আলোচনা করব তোমাদের। আপাতত জেনে রাখো, র্যামকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম, অপরটি হচ্ছে ডাইনামিক র্যাম। সম্পূর্ণ কথাটি লেখো। পিআর রম, ইপিআর রম, ইইআরওএম রম। পিআরওএম রম মানে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে, ক্লাস 7 যখন পড়ছো, তাহলে লিখতে সুবিধা হবে। ইপিআরওএম রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আর ইইরম, ইলেকট্রিক্যালি ইরেজেবল রিড অনলি মেমোরি। রমের 2টি কাজ লেখো। তাহলে রমের যে 2টি প্রধান কাজ হচ্ছে, সেটি হচ্ছে কম্পিউটারকে চালু হওয়ার সময় কম্পিউটারের ইনপুট এবং আউটপুট যন্ত্রগুলিকে পরীক্ষা করে, যেমন মাউস, কিবোর্ড, মনিটর, এগুলোকে পরীক্ষা করে প্রথমে বুটিং করার সময়। এই রমে যে প্রোগ্রামটা লেখা থাকে সেগুলোর কাজ হচ্ছে এগুলোকে পরীক্ষা করে দেখা যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, এবং অপর কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমকে লোড করা। একটা সবসময় তোমরা জানো যে একটা কম্পিউটারের মধ্যে অপারেটিং সিস্টেমের উপর সফটওয়্যারগুলোকে লোড করতে হয়। তাই ওএস আমরা যেটা ব্যবহার করি উইন্ডোজ 7, সেই উইন্ডোজ 7 হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে এই উইন্ডোজ 7কে প্রপারলি লোড করাও কিন্তু রমের কাজ। সেকেন্ডারি মেমোরি 2টি বৈশিষ্ট্য লেখো। প্রচুর পরিমাণে তথ্য সঞ্চয় করে রাখতে পারে সেকেন্ডারি মেমোরি। এইভাবে তথ্য সঞ্চয় সংরক্ষিত করতে এই সেকেন্ডারি মেমোরি ব্যবহার করা হয়। সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্ক বলতে পারো, বা ফ্লপি ডিস্ক, বা সিডি রম, ব্লুরে ডিস্ক, এগুলোকে বলতে পারো। এইগুলো পেন ড্রাইভ বলা যেতে পারে। এইগুলোর মধ্যে বিভিন্ন কম্পিউটারের মধ্যে থাকা তথ্যগুলোকে আমরা অনেক দিন যাবত, বহু বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারি।
তাহলে এইটা হচ্ছে একটা কাজ, এবং প্রচুর পরিমাণে তথ্য আমরা সঞ্চয় করতে পারি, যেটা প্রাইমারি মেমোরিতে আমরা কিন্তু এত বেশি তথ্য সঞ্চয় করে রাখতে পারি না। কম্পিউটারের তথ্য সঞ্চয়ের একককে কি বলে? এটা অবশ্য তোমরা সবাই জানো। কম্পিউটারের তথ্য সঞ্চয়ের একককে বলা হচ্ছে বাইট, BYTE। ক্যাশ মেমোরির কাজ কি? ক্যাশ শব্দের অর্থ কোনো কিছু লুকিয়ে রাখার ক্ষুদ্র প্রকোষ্ঠ। এই ক্যাশ কথাটা মানে হচ্ছে, ইংরেজিতে যে মানেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো কিছু অর্থ, কোনো কিছু লুকিয়ে রাখার ক্ষুদ্র প্রকোষ্ঠ। ক্যাশ মেমোরি হলো এক ধরনের ক্ষুদ্রতম ও দ্রুততম মেমোরি যা বেশি গতিতে প্রসেসরকে তথ্য সরবরাহ করতে পারে। যেহেতু প্রসেসরের গতি অনেক বেশি থাকে, তাকে তথ্য সেরকমভাবে সরবরাহ করতে পারার জন্য ক্যাশ মেমোরি আমরা বর্তমানে ব্যবহার করে থাকি। বিট কি? ডিজিটাল কম্পিউটার শুধুমাত্র দুটি সংখ্যা পড়তে পারে, 0 এবং 1। এই দুটি সংখ্যাকে বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিট বলা হয়। কটি বিট নিয়ে এক বাইট তৈরি হয়? 8টি বিট নিয়ে এক বাইট তৈরি হয়। কটি বিট নিয়ে একটি নিবল তৈরি হয়? নিবল হচ্ছে বাইটের অর্ধেক আর কি। 4টি বিট নিয়ে, বুঝতেই পারছো, 8টা বিট নিয়ে তৈরি হচ্ছে এক বাইট, আর 4টি বিট নিয়ে তৈরি হচ্ছে এক নিবল। ওয়ান 1024 গিগাবাইট জিবি সমান কত টেরাবাইট টিবি? 1024 gigabyte GB is equal to 1 terabyte TB। এটা তোমাদের শূন্যস্থান পূরণেও আসতে পারে। ASCII পুরো কথাটি কি? ASCII, ASCII পুরো কথাটি হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই পুরো কথাটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে হতে পারে। ASCII পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটারের জগতে ASCII সবচেয়ে জনপ্রিয় কোডিং পদ্ধতি। তাহলে এটা একটা প্রোগ্রাম লেখার সময় যে কোড লেখা হয়, সেই কোডিং এর একটা পদ্ধতি হচ্ছে ASCII। ASCII কোডের সাহায্যে একটি ক্যারেক্টারকে কয়টি বিট দ্বারা প্রকাশ করা হয়? একটা ক্যারেক্টারকে কয়টি বিট দ্বারা প্রকাশ করা হয়? না, 7টি বিট দ্বারা প্রকাশ করা হয় ASCII কোডের সাহায্যে। প্রাইমারি মেমোরি দুটি বৈশিষ্ট্য লেখো। প্রাইমারি মেমোরি ছাড়া কম্পিউটার চালানো যায় না। প্রাইমারি মেমোরির সঞ্চয় ক্ষমতা কম কিন্তু গতি বেশি। দুটো বৈশিষ্ট্য। সেকেন্ডারি মেমোরি দুটি বৈশিষ্ট্য লেখো। সেকেন্ডারি মেমোরিকে কম্পিউটারের সহায়ক মেমোরি বলা হয়। সেকেন্ডারি মেমোরির সঞ্চয় ক্ষমতা অনেক বেশি কিন্তু গতি কম। আজকের মতো এখানেই শেষ করলাম কম্পিউটারের মেমোরির ওপর। এছাড়াও মেমোরি কিছু প্রশ্ন বা শূন্যস্থান পূরণ তোমাদের আগামী দিনে দেব, তবে এইগুলো ভালো করে তৈরি করে রাখবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করলাম। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে লিখে পাঠাবে কোন জিনিসটা সম্বন্ধে তোমরা বেশি জানতে চাইছো বা কোনটা বুঝতে পারছো না। সবাই ভালো থাকবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। Thanks for watching. Like and comment. Subscribe please.